হাই হ্যালো এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে। আমরা ধারাবাহিকভাবে কারকের ভিডিও আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে করণ কারক। আমরা পূর্বে আলোচনা করেছি যে কারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কারক বলা হয়। আমরা পূর্বে বলেছি যে ক্রিয়াপদে বাক্যের ক্রিয়া যে সংগঠিত করে তাকে কর্তা বলা হয় এবং ক্রিয়াপদের সঙ্গে কর্তা সম্পর্কিত পদকে কর্তৃকারক। কর্তা যা করে তাই হচ্ছে কর্মকারক। এক্ষেত্রে আমাদেরকে জেনে রাখতে হবে কর্তা যার সাহায্য নিয়ে কর্ম সম্পাদিত করবে, অর্থাৎ কর্তা যার সাহায্য নিয়ে কাজটি করবে, যার দ্বারা কাজ করবে, সে হলো ওই বাক্যের করণ, ওই বাক্যের করণ পদ। আর বাক্যের ক্রিয়াপদের সঙ্গে করণ সম্পর্ক যুক্ত পদকে আমরা করণ কারক বলবো। কর্তা যার সাহায্যে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদিত করে তাকে করণ বলে। আমরা এক্ষেত্রে করণ পদ কাকে বলে সেটা হচ্ছে যে কর্তা যার সাহায্য নিয়ে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদিত করবে সেই পদটি হলো করণ। আর তবে করণ কারক আমরা কাকে বলবো? যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে করণ সম্পর্কিত করণ সম্পর্কযুক্ত পদকে করণ কারক বলে। এক্ষেত্রে আমি একটি উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে কলমে লিখি, এই বাক্যে কর্তা আমরা বুঝতে পারছি এখানে কর্তা হচ্ছে আমি কলমে লিখি বা আমরা কলমে লিখি। এই যে এই লেখা কাজটি কলম দ্বারা সম্পাদিত হচ্ছে বলে করণ এক্ষেত্রে কলম হচ্ছে এক্ষেত্রে করণ কারক। এই যে লেখা কাজটি কলমের সাহায্যে করছি বলে কলম হলো করণ কারক। তো এই করণ কারক আমরা বুঝতে পারলাম। করণ কারক চেনার উপায় কি? করণ কারক আমরা চিনব কি করে? করণ কারক চেনার উপায় হচ্ছে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো পদের শেষে যদি দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ থাকে তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, সেক্ষেত্রে বেশিরভাগ সময়তেই সেটা মূলত করণ কারক হবে। কোনো কোনো ক্ষেত্রে দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ থাকলে অন্য কারক হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই করণ কারক হবে। প্রথম উপায় হচ্ছে যে আমরা কোনো বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করব। কি দিয়ে, কার দ্বারা, কার সাহায্যে, কার হেতু দিয়ে। অনেক সময় হেতু থাকলেও সেটা করণ হয়। তাহলে করণ চেনার উপায় হচ্ছে আমরা দেখে নেব যে ওই বাক্যের কর্তা কার সাহায্য নিয়ে বা কার দ্বারা ক্রিয়া সম্পাদিত করছে। করণ চেনার উপায়। এক নম্বর হচ্ছে যে কর্তা যার সাহায্য নিয়ে ক্রিয়া সম্পাদিত করে
সেটি কর্তা, সেটি করণ। 2 নম্বর হচ্ছে কোনো বাক্যের কোনো পদের শেষে পদের পরে দ্বারা দিয়ে কর্তৃক ও কর্তৃক অনুসর্গ থাকলে করণ হয়। আমরা করণ চেনার উপায় দুটো লিখেছি। 3 নম্বর হচ্ছে কি বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে কার দ্বারা কার কর্তৃক ও কার হেতু প্রভৃতি প্রশ্নসূচক বাক্যাংশ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি করণ হয়। মোটামুটি এই 3টি হচ্ছে করণ চেনার উপায়। করণ চেনার জন্য আমাদেরকে প্রথম কি করতে হবে, যে প্রথম যেটা সবচাইতে নির্ভরযোগ্য যেটি সেটি হলো বাক্যে আমরা দেখব যে বাক্যের কর্তা কার সাহায্য নিয়ে বা কার দ্বারা ক্রিয়া সম্পাদিত করছে, কাকে দিয়ে ক্রিয়া সম্পাদিত করাচ্ছে, সেটি হলো ওই বাক্যের করণ। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি কোনো বাক্যের মধ্যে যে কোনো একটি পদের পরে দ্বারা দিয়ে কর্তৃক প্রভৃতি অনুসর্গ দেখতে পাই, তবে সেক্ষেত্রে জেনে রাখা ভালো, সেক্ষেত্রে করণ কারক হবে। তৃতীয়ত হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে কার দ্বারা কার কর্তৃক কার হেতু প্রভৃতি প্রশ্নসূচক বাক্যাংশ দিয়ে যদি আমরা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটি ওই বাক্যে করণ হয়ে থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই করণ কারক মূলত অনুসর্গ প্রধান কারক। করণ কারকে মূলত দ্বারা দিয়ে কর্তৃক প্রভৃতি অনুসর্গ হয়। অনেক সময় বিভক্তির ব্যবহারও হয়। আমরা করণ কারক কাকে বলে এবং করণ কারকের নির্ণয়ের উপায়গুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমাদের আলোচনা হবে যে করণ কারকের বিভাগ। এই যে করণ কারকের যে করণ পদ, আসলে এক্ষেত্রে বলি বিভাগগুলো মূলত কারকের হয় না। এই করণের বিভাগ, এখানে করণ কারকের বিভাগ বলতে করণ যে পদ সেই পদের বিভাগ, কর্তৃকারকের বিভাগ বলতে কর্তা যে পদ সেই পদের বিভাগ আলোচনা হয়। ঠিক তেমনি এখানে করণ কারকে অর্থাৎ করণ পদের আমরা বিভাগগুলো আলোচনা করব। প্রথম যে আলোচনা আমাদের হচ্ছে যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণ, এই যন্ত্রাত্মক করণ কি সেটা আমাদেরকে জানতে হবে। আসলে যখন কোনো বাক্যে আমরা যদি দেখি করণ পদটি কোনো বস্তু, দৃষ্টিগ্রাহ্য বস্তু হচ্ছে, অর্থাৎ কোনো বস্তু বা কোনো যন্ত্রের দ্বারা করণ সম্পাদিত হলে তখন তাকে আমরা যন্ত্রাত্মক করণ বলবো। কোনো বস্তু বা যন্ত্রের দ্বারা ক্রিয়া সম্পাদিত হলে
তখন তাকে যন্ত্রাত্মককরণ বলে। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে বলতে পারি যে ছুরিতে আম কাটে। এই যে আম কাটা কাজটি এখানে ছুরির দ্বারা করা হচ্ছে। আম কাটা কাজটি ছুরির দ্বারা করা হচ্ছে, তাই ছুরি এক্ষেত্রে করণ পদ। আর এই ছুরি যেহেতু যন্ত্র বোঝাচ্ছে, যন্ত্র বোঝাবার জন্য এক্ষেত্রে যন্ত্রাত্মককরণ হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি যে যন্ত্রাত্মককরণকে আমরা আবার অন্য একটা নামেও ডাকতে পারি, সাধনকরণ। সাধনকরণ আমরা বলতে পারি, যেমন যখন কোনো যন্ত্রকর্তা হিসেবে ব্যবহার হলে তাকে সাধনকর্তা বলি। এক্ষেত্রে কোনো যন্ত্রের দ্বারা করণ সম্পাদ্য হলে আমরা তাকে যন্ত্রাত্মককরণ বলবো। যন্ত্রাত্মককরণের পরে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো উপায়ত্তককরণ। উপায়ত্তককরণ এই উপায়ত্তককরণ কি সেটি আমাদেরকে জানতে হবে। আসলে যখন কোনো যন্ত্রের দ্বারা করণ সম্পাদ্য হয়, যেমন যন্ত্রাত্মককরণ বলা হয়, ঠিক তেমনি কোনো উপায় অবলম্বন করে যখন করণ সম্পাদিত হয় তখন তাকে আমরা উপায়ত্তককরণ বলবো। কোনো উপায় অবলম্বন করে করণ সম্পাদিত হলে তাকে উপায়ত্তককরণ বলে। এক্ষেত্রে একটা উদাহরণ আলোচনা করি, যেমন অভ্যাসে হাতের লিখা, অভ্যাসে কথাটা না লিখে আমরা বলতে পারি অনুশীলনে হাতের লিখা সুন্দর হয়। এই বাক্যে হাতের লেখা সুন্দর হওয়ার উপায় কি? অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে হাতের লেখা সুন্দর হয়। এই ক্ষেত্রে যখন কোনো উপায় অবলম্বন করে যখন আমরা করণ সম্পাদন করব তখনই তাকে আমরা উপায়ত্তককরণ বলবো। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে লক্ষণাত্মককরণ। লক্ষণাত্মককরণ আসলে যখন কোনো লক্ষণ বা কোনো চিহ্ন বা লক্ষণ যখন ওই বাক্যের করণ পদ হবে তখনই তাকে আমরা লক্ষণাত্মককরণ বলবো। তাই লক্ষণাত্মককরণ কি? কোনো চিহ্ন বা লক্ষণের দ্বারা করণ সম্পর্ক স্থাপিত হলে তাকে লক্ষণাত্মককরণ বলে। যেমন এক্ষেত্রে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা উদাহরণ ব্যবহার করতে পারা যায়। যেমন কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি এই যে এক্ষেত্রে এই বাক্যে কি কায়স্থ চিনার উপায় কি? যে তার কাছে কলম থাকবে। কলমের দ্বারা আমরা কায়স্থ চিনি। ঠিক তেমনি বলে গোফেতে রাজপুত, অর্থাৎ রাজপুত চেনার উপায় কি? যে রাজপুতের গোফ থাকবে। এই যে চিহ্ন বা লক্ষণ, ঠিক তেমনি বলতে পারি শিকারি বেড়াল গোফে চেনা যায়। শিকারি বেড়াল চেনার উপায় কি? যে শিকারি বেড়ালের আসলে তার গোফ থাকতে হবে। যদি গোফ থাকে তবে শিকারি বিড়ালটাকে আমরা শিকারি বিড়াল হিসাবে তাকে ধরে নিতে পারি। তাহলে কি
যখন কোনো চিহ্ন বা লক্ষণ যখন ওই মানে লক্ষণের দ্বারা বাক্যের করণ সম্পর্ক স্থাপিত হবে তখনই তাকে আমরা লক্ষণাত্মক করণ বলবো। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেতুময় করণ। হেতু মানে হচ্ছে কারণ, হেতু মানে হচ্ছে কারণ। যখন কোনো কারণ সম্পর্কিত অর্থাৎ কারণ বোঝাচ্ছে এইরকম কোনো পদ ওই বাক্যের করণ পদ হিসাবে ব্যবহার হবে তখনই তাকে আমরা হেতুময় করণ বলবো। এটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। ভয়ে কাঁপিতে লাগিল, কাঁপিতে লাগিল, এক্ষেত্রে কি ভয়ের হেতু, ভয়ের হেতু কাঁপছে, ভয়ের হেতু কাঁপছে। আমরা যদি বলি দুঃখে, দুঃখে সে কাতর হয়েছে, এই কাতর হওয়ার কারণ কি দুঃখ, কাতর হওয়ার কারণ হচ্ছে দুঃখ, তাই এক্ষেত্রে হয়েছে হেতুময় করণ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব সমধাতুজ করণ। সমধাতুজ করণ, সমধাতুজ আমরা পূর্বেই কর্মকারক এবং কর্তৃকারক আলোচনা করেছি। সমধাতুজ ব্যাপারটা কি, যখন আমরা দেখব যে কোনো বাক্যের ক্রিয়াপদ এবং ওই বাক্যের কর্তা কিংবা কর্ম কিংবা করণ পদ যদি একই ধাতু থেকে আসে তাহলে কর্তা হলে সমধাতুজ কর্তা যেমন হয়, কর্ম হলে সমধাতুজ কর্ম যেমন হয়, ঠিক এক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদ এবং করণ পদ যদি একই ধাতু থেকে জন্ম হয় তখন তাকে আমরা সমধাতুজ করণ বলবো। তার সঙ্গে কি বলতে পারি যে বাক্যের ক্রিয়াপদ এবং করণ পদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ করণ বলে। আমরা একটু উদাহরণ নিয়ে বিষয়টা আরো একটু বোঝার চেষ্টা করব। যেমন মায়ার বাঁধনে, বাঁধনে বেঁধেছ মোরে, মোরে, এই বাক্যের ক্রিয়াপদ কি, ক্রিয়াপদ হচ্ছে বেঁধেছ, আর করণ পদ কি বাঁধন, করণ পদ কি বাঁধন। এই যে বেঁধেছ এবং বাঁধন এই দুটি পদেরই মানে পদের মূল ধাতু, দুটি পদের মূল ধাতু হচ্ছে বাদ, দুটি পদে এসেছে বাদ ধাতু থেকে, তাই এই বাক্যে এই উদাহরণের ক্ষেত্রে সমধাতুজ করণ হয়েছে। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো করণের বিপসা। করণের বিপসা, এই যে এই বাক্যের বিপসা, বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। আমরা এই কর্মের বিপসা পড়েছি, সেক্ষেত্রে দেখি যে কর্মপদের যদি পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কর্মের বিপসা বলা হয়। ঠিক তেমনি এই বাক্যের ক্ষেত্রে জেনে রাখতে হবে করণ পদের যদি পুনরাবৃত্তি ঘটে তখনই তাকে আমরা করণের বিপসা বলবো। করণ পদের পুনরাবৃত্তি পদের পুনরাবৃত্তি ঘটলে তাকে করণের বিপসা বলে। একটা উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যেমন পোস্টারে, পোস্টারে দেওয়াল 6 লাখ, পোস্টারে, পোস্টারে দেওয়াল 6 লাখ, দেওয়াল 6 লাখ, দেওয়াল ঢেকে গেছে কার দ্বারা, পোস্টারের সাহায্যে। এই যে পোস্টার, এই পোস্টারের দ্বারা দেওয়াল 6 লাখ হয়েছে। আর পোস্টার পদটি এই বাক্যে দুবার ব্যবহার হয়েছে, পোস্টার পদের পুনরাবৃত্তি ঘটেছে বলে এক্ষেত্রে করণের বিপসা হয়েছে। অর্থাৎ কোনো বাক্যে
কোনো বাক্যে যদি একই করণ পদ দুবার বসে তখনই আমরা তাকে করণের দীক্ষা বলবো। এই ছিল আমাদের করণ কারক, কি করণ কারক নির্ণয়ের উপায় এবং করণ কারকের বিভাগ। সকলেই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।